একটা ড্রাগন হবে 1 কেজি করে ওজন। বাইরে থেকে কোনো ঔষধ প্রয়োগ করার দরকার নেই। বিনা ঔষধেই কেজি কেজি হবে ড্রাগনের সাইজ। তো দেখতে পাচ্ছেন ড্রাগনের দেখবেন এরকম ছোট অবস্থাতে কুড়িগুলা বড় না হয়ে এরকম ঝরে পড়ে। এটা কিভাবে বন্ধ করবেন? এবং ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ড্রাগন ধরানোর জন্য কি কি বিশেষ সার ব্যবহার করবেন, কি কি বিশেষ পরিচর্যা করবেন, A to Z দেখিয়ে দেব এই ভিডিওতে। প্রথমত একটি ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন, এটা গাছ বড় হোক ছোট হোক বা ধরন্ত অবস্থায় হোক কোনো সমস্যা নেই। তো প্রথমত গাছের চারপাশ নিড়ানির সাহায্যে ভালো করে আগাছা মুক্ত করে নেবেন। তারপরে নিড়ানি দিয়ে মূল গাছের গোড়া থেকে অন্তত 8 আঙুল দূরে, অর্থাৎ 8 আঙুল দূরে একটি অগভীর গোলাকৃতির নালা তৈরি করতে হবে, যার ভিতরে মূলত সারগুলা ব্যবহার করব। প্রথমে থাকবে ইউরিয়া সার। ড্রাগন গাছের বৃদ্ধি এমনিতে কম হয়, তাই ইউরিয়া সার মাঝে মাঝে ব্যবহার করা খুবই জরুরি, বিশেষ করে গাছের বৃদ্ধির জন্য। এরপরে থাকবে টিএসপি সার। ড্রাগন গাছে ফুল আনার জন্য বা ড্রাগনে কুড়ি আনার জন্য টিএসপি সার অবশ্যই ব্যবহার করতে হবে। একটু বেশি করে টিএসপি সার দেওয়ার চেষ্টা করবেন। এরপরে থাকবে পটাশ সার। পটাশ সার দেওয়ার প্রধান কারণ হলো গাছের গোড়ায় শিকড় তৈরি করা। বিশেষ করে বর্ষাকালীন সময় গাছের গোড়ায় পর্যাপ্ত শিকড় থাকে না, মাটি থেকে নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারে না, গাছের বৃদ্ধি কমে যায়। এরপরে থাকবে ডিএপি সার। যেহেতু ইউরিয়া সার ব্যবহার করলাম, ডিএপি সার অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই, কারণ ইউরিয়া সার দিলে সাধারণত ডিএপি সার কম দিলেই চলে। এরপরে থাকবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট একটু কম ব্যবহার করবেন, তবে হালকা করে হলেও ব্যবহার করবেন। এটা যদি ব্যবহার না করেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় গাছের শিকড় পচে যায়, গাছগুলো হলুদ হয়ে যায়। সামান্য দিবেন। এরপরে থাকবে সালফারযুক্ত ছত্রাকনাশক থিওবিট। এটা একই সাথে যেমন মাটি পরিষ্কার করবে, পাশাপাশি গাছে ভিটামিন হিসেবে সালফার সাপ্লাই করবে, ফলে গাছের বৃদ্ধি কমবে না, গাছে ফুল ফল অক্ষত থাকবে। এরপরে থাকবে গোবর সার অর্থাৎ জৈব সার। জৈব সার হিসেবে কম্পোস্ট বা গোবর সার অবশ্যই গাছে দিতে হবে। চেষ্টা করবেন বেশি করে চারপাশে দেওয়ার জন্য। গোবর সার বেশি করে ব্যবহার করলে গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে এবং ইউরিয়া, টিএসপির মতো রাসায়নিক সার বেশি একটা দেওয়ার দরকার পড়ে না। প্রত্যেকটি সার দেওয়া হয়ে গেলে নালাটি মাটির উপরে দিয়ে এভাবে ঢেকে দিন। এটার কারণ হলো মাটির উপরে সার দিলে অনেক সার নষ্ট হয়, কিন্তু মাটিতে চাপা দিলে সার নষ্ট হয় না, সারা বছর কাজে লাগে। এরপর উপরে ভালো করে জলের ছিটা দিয়ে দিন। পর্যাপ্ত পরিমাণে জল দিবেন, গোড়ায় যেন বেঁধে না থাকে। এভাবে জল দেওয়া হয়ে গেলে দেখবেন অল্প দিনের ভিতরে গাছে ফুল আসবে এবং ড্রাগন ধরতে শুরু করবে। এখন আপনাদেরকে কিছু লাইভ দেখাবো, অর্থাৎ কিছু পরিচর্যা। কৃষককে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছের এই যে ফুল ফোটার পরে এভাবে ফুলের মাথাটি ভেঙে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে প্রত্যেকটা ফুলের মাথা দেখতে পাচ্ছেন ভেঙে দিচ্ছে। প্রশ্ন হলো কেন উনি ভেঙে দিচ্ছে? এবং দেখতে পাচ্ছেন গাছে প্রচুর ফুল ফুটেছে। একটু খেয়াল করে দূর থেকে দেখুন, প্রচুর ফুল ফুটেছে এবং প্রত্যেকটা ফুল ফোটার 2 থেকে 3 দিন পরে গিয়ে উনি কিন্তু ফুলের মাথাগুলো ভেঙে দিচ্ছেন। এই ভেঙে দেওয়ার কারণ কি, বা কেন ভাঙছে, বা কি দরকার? এটা হলো ড্রাগনের প্রধান কাজ, অর্থাৎ পোকামুক্ত যদি ড্রাগন চান, সাইজ বড় করতে চান, এই কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফুলের মাথাটি ভেঙে দিয়েছে, এই দেখেন। তো এটা কেন? তো দেখবেন ফুল ফোটার পরে এরকম উপরে হালকা হালকা ছত্রাকের মতো দেখতে লাগবে এবং দেখতে পাচ্ছেন 2 পাশে পোকা। এই যে আঙুলের মাথায় দেখতে পাচ্ছেন পোকা। এই পোকাগুলো কি হয়, এই ফুলের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করে এবং ড্রাগনের ভিতরে গিয়ে ড্রাগনের ভিতরে পোকা থাকে। তো এই জন্য কি করতে হয়, মাথা থেকে এরকম লম্বালম্বি টেনে ফুলটি দেখতে পাচ্ছেন গোড়া থেকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন। তো একটা ক্ষেত্রে মনে রাখবেন, এটা করতে পারলে কোনো পোকাও থাকবে না, ড্রাগনের ফুল এই কুড়িগুলো নষ্ট হওয়ারও রিস্ক নাই, 100% ড্রাগন থেকে যাবে। এবং এই যে মাথায় লম্বা লম্বা অংশ দেখতে পাচ্ছেন না, এই যে এটা কখনো ভাঙবেন না, এটা রেখে দিবেন, এটা রাখতে হবে। ওকে। এবং এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন হয়ে গেছে কিন্তু মাথায় ফুলটি শুকিয়ে আছে, এর ভিতরে কিন্তু পোকা ঢোকে, অনেক ক্ষেত্রে ড্রাগন নষ্ট হয়। এটাও হাতের সাহায্যে ভেঙে দিবেন, তাহলে ড্রাগন থাকবে সুস্থ সবল, কোনো পোকা থাকবে না, ঔষধ কীটনাশক কিছুই দেওয়া লাগবে না। এভাবে প্রতিটি ফুল ফোটার 2 থেকে 3 দিন পরে যখন ফুলটি বুঝে যাবে, অর্থাৎ ফুলটি শুকিয়ে যাবে, আপনাদের নিয়মিতভাবে এই কাজটি করতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন যে আপনারা দেখবেন যে ফুল ফোটা শেষ হয়ে গেলে এরকম মাথা থেকে এটা আলাদা করে দিবেন, যাতে ড্রাগনটি দ্রুত বড় হয়। আরেকটা কাজ দেখেন, জমির পাশে খেয়াল করে দেখবেন এরকম ডাঁটা কেটে ফেলে দেওয়া হয়। বিশেষ করে ড্রাগন গাছে দেখবেন ডাঁটা কেটে এরকম ফেলে দেয়। প্রশ্ন হচ্ছে এই ডাঁটাগুলো কোন ডাঁটা? এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে লম্বা লম্বা হয়ে আছে, দেখতে পাচ্ছেন, এগুলোতে মূলত ড্রাগন গাছে ফুলের কুড়ি আসে না। এজন্য কি করা হয়, ড্রাগনগুলো সেটে ফেলে দেওয়া হয়। এই যে উপরে ডাঁটাগুলো সেটে ফেলা হয় এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ঝুলিয়ে দেওয়া হয়েছে যে ডাঁটা, এবং প্রত্যেকটি ডাঁটা মাথা কেটে দেওয়া, এই যে দেখতে পাচ্ছেন এই মাথাগুলো কিন্তু কেটে দেওয়া। এভাবে প্রত্যেকটি ডাঁটা মাথা কেটে দিয়ে 2 পাশে ঝুলিয়ে দিতে হবে, তাহলে ওই ঝোলানো ডাঁটা থেকে এবং মাথাটি কেটে দেওয়া এই ডাঁটা থেকে মূলত ফুল ফুটতে শুরু করবে এবং প্রচুর ড্রাগন ধরবে। ধন্যবাদ।